জয় মা শ্যামসুন্দরী। মা এখানে জীবন্ত, মায়ের এখান থেকে কেউ খালি হতে যায় না। আপনারা যে যেখানে বসে সেখান থেকে ভিডিও সেখান থেকে মাকে ডাকুন, মা আপনার কাছে। মায়ের যখন রাত হলে মন্দির বন্ধ হয় তখন কোনো ভক্ত মাকে ডাকে, মা তার হয়ে যায়। কারণ কি করে প্রমাণ পায়? যখন মায়ের মন্দির খোলা হয় মায়ের পায়ে লাগা ধুলো, মার পুরো পায়ে লাগা ধুলো, এবং তখন ভক্তরা পরে এসে বলে আমার বাড়িতে মায়ের এরকম হয়। আপনারা যেখানে যে বসে সেখানে দেখুন, মা আপনাদের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবে। এখানে বিভিন্ন রোগ, ক্যান্সার, বড় বড় রোগ মায়ের কাছে সেরে যায়। কেউ চাকরি নাই, সেটা চাকরিও পাবে, শুধু মাকে বলে। একটা জিনিস জানেন, কোনো মানুষের সাথে কোনো ক্ষমতা হয় না, মায়ের হাতে সবকিছু হয়, মায়ের চন্দ্র সবকিছু হয়। তাই শুধুমাত্র মায়ের প্রতি বিশ্বাস রাখো, মায়ের প্রতি ভক্তি রাখো, আর কারোর প্রতি না। মা সবটা পারে। আমি এখানে নিজে দেখা যে কোনো মানুষ বাঁচবে না বলে সেই মানুষ সুস্থ হয়ে যায়, কোনো তাবিজ কবচ পাথর কিছু দিয়ে না, শুধু মাকে বলে মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো, মা প্রত্যেককে দয়া করো। মা এই কথাটাই প্রত্যেকটা ভক্তের মুখে শুনতে চায়। মায়ের কাছে মায়ের সন্তানের দামি কিছু নাই। আপনি একটু আগে জিজ্ঞেস করছেন যে মায়ের সবচেয়ে প্রিয় কি? মা সবচেয়ে প্রিয় মা একটা জিনিস বলেছে, এক মুঠো আদর চাল একটা পাকা করা। তার থেকেও প্রিয় হলো মায়ের সন্তান। যে আমাদের জন্মদাত্রী মা হয় তাকে সন্তানের থেকে দামি কিছু হয় না। আর ইনি হলো আমাদের প্রত্যেকের জন্মান্তরের মা। তাই এর কাছে আমরা প্রত্যেকে আপন, মায়ের আপন, মাও আমাদের আপন। তাই যা যা চাওয়ার চেয়ে জানো আপনারা অবশ্যই পাবেন মায়ের কাছে। মা এখানে কাউকে খালি যেতে পারে না। আগামী 19 ডিসেম্বর শুক্রবার মায়ের পৌষ কালী পুজো। এই দিন মাকে কালো তিল এবং ঘি দিয়ে পুজো করতে হয়, কারণ এটা মায়ের প্রেত মুক্তি অমাবস্যা। ঠিক সন্ধ্যে 7টার সময় মায়ের অন্ধকারে আলো যাবে, প্রত্যেকে আসবেন। বলা হয় এই সময় মা জীবন্ত হবে। আমি নিজে দেখেছি মাকে জীবন্ত। মায়ের চোখ এমনি করে মায়ের চোখ ঘুরছে, আমি নিজে দেখেছি। এবং মায়ের শ্বাস করতে গেছি। এবং এই মন্দিরে মায়ের জন্মদিনের পরের দিন আমি ঘটনা বলছি, এই 22 সেপ্টেম্বর, সেইটা বলছি, পুরো মায়ের পুরো গা পুরো ঘেমে গেছে এবং বারবার মাকে মোছানো হচ্ছে, বারবার ঘেমে যাচ্ছে। তখন মায়ের মন্দিরে মায়ের গর্ভ ঘিরে কোনো এসে ছিল না। মায়ের এসে এখন মা বেশ সবাই সময় নিয়ে শুনেছে। শুধু না, ওপরে মায়ের একটা বিশেষ ঘর আছে। আপনি যে কথাটা বলেছে কথাটা শুনুন, মায়ের একটা বিশেষ ঘর, মায়ের অনেক পূজা অর্চনা হয়, মায়ের বিশ্রাম ঘর আছে ওপরে। সেখানে কোনো মানুষ সাধারণ মানুষ মানে যাওয়ার নিষেধ। তো ওপরে কেউই সাধারণ যায় না। তো মনে হচ্ছে কেউ ওপরে চলে গেলার জন্য, এত ভিড়ের মধ্যে কেউ ভুল করে উপরে চলে গেছে। তো পেছনে এখানে ওপরে মন্দির নয়, আমাদের মন্দিরের লোক ভরিবে বলছে ওপরে মন্দির নয়। কেড়ে ওপরে পেছনে গেল, কেউ নেই, পুরো ছাদ তন্নতান্ন খুঁজে নিচের দিকে নেমে আসছে। যেটা মায়ের বিশ্রামের ঘর সেটা পুরো ধূপের দয়া করে গেছে। মা এখানে সর্বদা আছে। আপনাদের যার যা চাওয়ার চান, যদি না পান তাহলে সে বলবেন, যে যা চাইবেন তাই পাবেন। মা এখানে কাউকে খালি হাতে পেরে না। জয় মা। অঞ্জলি হলে সবাই বেরোবে।